আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো খরচ ছাড়াই বাসায় এইভাবে বল সাবান বা কাপড় কাচা সাবান তৈরি করে নিতে পারবেন। চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার নিয়ে আমি দ্বিতীয়বারের মতো বাসায় বল সাবান তৈরি করেছি। এর আগের বারও তৈরি করেছিলাম, খুব ভালো আমি ফিডব্যাক পেয়েছি, যার কারণে সেই ফিডব্যাক থেকে আবারও তৈরি করা। এর জন্য আমি আমার 1-2 মাসের বেশ কিছু সাবান একসাথে জমিয়ে নিয়েছিলাম। ছোট ছোট সাবানগুলো যখন আমাদের আর প্রয়োজন না হয় সেগুলো কিন্তু আমরা ফেলে দিই। আমার ভিডিও দেখার পর আজকের পর থেকে আপনারা আর কখনোই সেই ছোট সাবানগুলো ফেলে দিবেন না, সেগুলো জমিয়ে রাখবেন। কারণ হলো আমাদের কিন্তু প্রচুর বল সাবান প্রয়োজন হয় কাপড় কাচার জন্য। আমি আমার বাসার এবং আমার আম্মুর বাসার বল সাবানগুলো একসাথে জমিয়ে রেখেছিলাম। 2 মাস পরে আমি সেই সাবানগুলোকে যখন বের করেছি, দেখেন কতগুলো সাবান হয়েছে। এগুলোকে আমি হালকা করে ভেঙে নিয়েছিলাম এবং একটা কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। এটিকে চুলায় বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিবেন এবং কিছু সামান্য গরম পানি অ্যাড করে নেবেন। গরম পানি পেয়ে কিন্তু সাবানগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে, তখন অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। একদমই নাড়া মিস করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করার পরে দেখুন আমার ব্যাটারটা কিন্তু সাবানের জন্য একদম রেডি হয়ে গেছে। ব্যাটারগুলোকে সাবানের আকৃতি দেবার জন্য আমি ছোট ছোট কাপ নুডলসের কাপগুলোকে নিয়ে নিয়েছি। এই কাপ নুডলসের কাপের ভেতরে এভাবেই ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছিলাম আর হালকা করে একটু চাপ দিয়ে দিচ্ছিলাম। এরপরে একটু ড্যাব ড্যাব করে দিব যাতে ভেতরে কোনো রকম বাষ্প না থাকে। ড্যাব ড্যাব করা হয়ে গেলে ফিনিশিং দেবার জন্য আমি আরেকবার একটু ওপর থেকে চাপ দিয়ে দিব। এখন এটিকে আপনি ফ্যানের নিচে রেখে দিবেন 2 ঘন্টার জন্য। আর যদি রাতে তৈরি করেন তাহলে সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো। দেখুন আমার সাবানগুলো এখন ইউজের জন্য একদম রেডি হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনারা ঘরেই সাবান তৈরি করে নিতে পারেন ছোট ছোট টুকরো সাবান থেকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।